12 মামলায় সাজাপ্রাপ্ত ও আলোচিত দুই ভাই শিবলি মির্জা ও হাসান মির্জা ইসলামী ব্যাংক চৌমোহনী শাখা থেকে নেওয়া কোটি টাকার ঋণ পরিশোধ না করে গা ঢাকা। বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে তমাল ইসলামের পাঠানো 3 পর্বের অনুসন্ধানী ধারাবাহিকের প্রথম পর্ব। 12 মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানায় দুই সহোদর ধরাছোঁয়ার বাইরে, কোর্টের আদেশ পালনে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন। সরেজমিনে তথ্য নিয়ে জানা যায়, নোয়াখালীর আল আমিন বেভারেজ ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর আপন দুই ভাই শিবলি মির্জা ও হাসান মির্জা চেক ডিসঅনার সিআর মামলায় অর্থদণ্ড ও 12 বছর করে সাজাপ্রাপ্ত হলেও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনের নাকের ডগায়। তাদের প্রতিষ্ঠান আল আমিন বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও আল আমিন সুইটস অ্যান্ড ক্র্যাকার্স লিমিটেড 2003 সাল থেকে ইসলামী ব্যাংকের চৌমোহনী শাখা থেকে বিনিয়োগ নেওয়া শুরু করে। বিনিয়োগ নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি টাকা পরিশোধে গড়িমসি শুরু করে। বাধ্য হয়ে ব্যাংক অর্থ ঋণ আদালতে মামলার পাশাপাশি সিআর চেকের মামলা করে। এর মধ্যে 12টি মামলার আমলি আদালত নং 3, নোয়াখালী এর সিআর মামলা নং 390/21-এর দুটি, 391/21-এর দুটি, 394/21-এর দুটি, 395/21-এর দুটি, 155/22-এর দুটি, 156/22-এর দুটি রায় হয়েছে, যার প্রত্যেকটিতে 1 বছর করে সাজা হয়েছে দুই ভাইয়েরই। পাশাপাশি কোর্ট থেকে 36.10 কোটি টাকা প্রদানেরও আদেশ হয়। কিন্তু রহস্যজনক কারণে পুলিশের কর্মকর্তারা তাদেরকে গ্রেপ্তার করছে না। পুলিশের এমন অবহেলামূলক আচরণে সাধারণ জনগণ হতাশ হয়ে তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছে। দ্বিতীয় পর্বে আমরা জানব আলোচিত দুই ভাই শিবলি মির্জা ও হাসান মির্জার আরও চাঞ্চল্যকর অজানা সব তথ্য। চোখ রাখুন নবদিনে।